আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আমি মোহাম্মদ জালালউদ্দিন আপনাদেরকে নিয়ে আসছি আজকে নতুন ভিডিও অ্যাডোবি ফটোশপ সিসি 2014 কিভাবে ইনস্টল করব এই বিষয়ে। তো আর দেরি না করে আমরা শুরু করে দিই। তো অ্যাডোবি ফটোশপ সিসি 2014 আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে সিসি 2014 যেভাবে ইনস্টল করেছি ঠিক সেভাবে। যারা আগের ভিডিওটি দেখেননি অবশ্যই ডিসক্রিপশন থেকে এই ভিডিওটি দেখে নেবেন। আর যারা এখনও ফটোশপ সিসি 2014 ইনস্টল করার জন্য আজকের এই ভিডিওটি ওপেন করেছে তাদের জন্য বলবো আপনারা সাথে থাকবেন। আর দেরি না করে তাহলে চলি। এই অ্যাডোবি ফটোশপ সিসি 2014 ইনস্টল করার জন্য তিনটে স্টেপ। প্রথম নম্বর হচ্ছে ইন্টারনেটটা অফ করতে হবে, 2 নম্বরটা সেট আপ করতে হবে, 3 নম্বরটা পরে দেখে নেবেন। তাহলে আমরা কাজ শুরু করে দিই। প্রথমত আমি আমার কম্পিউটার থেকে অ্যাডোবি ফটোশপ সিসি এই 2014 এই ভার্সনটা নেবেন। আমি এই ভার্সনটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব। আমাদের পেজ থেকে নিতে পারেন বা গ্রুপ থেকে নিতে পারেন বা সরাসরি এই ভিডিও ডিসক্রিপশন থেকে নিতে পারেন। তো সেজন্য আমি প্রথমে যেটা জিপ ফাইল সেটাকে আনজিপ করে নেব। জিপ কি আনজিপ কি সেটা কোনো একদিন অন্য সময় বলে দেবো ইনশাআল্লাহ, তখন জেনে নেবেন। তো ফটোশপ সিসি 2014 ডবল ক্লিক করে ওপেন করলাম এবং এখানে আবার এখানে কি করলাম, ওখানে ক্লিক করলাম। তারপর নিচে দেখতে পাচ্ছি সেটআপ। এই সেটআপটা করার আগে প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ ছিল ইন্টারনেট অফ করা। আমার এখানে ইন্টারনেট আগে থেকে ছিল না, এটা একটা নতুন কম্পিউটার যেখানে আমি আমার ক্লায়েন্টদেরকে আমার জন্য কাছের মানুষকে এটা ইনস্টল করে দিতে হচ্ছে। সেজন্য আমি আমার এখানে এখন ইন্টারনেট দিই নাই। সে প্রথম কাজটা কমপ্লিট, ক্লিয়ার। এবার আসেন সেকেন্ড স্টেপ। এই দ্বিতীয় নম্বর হচ্ছে কি সেট আপ করে দেওয়া। প্রথম স্টেপটা ডান, এই দ্বিতীয় স্টেপটা হচ্ছে কি সেট আপ করা। এই সেট আপ করার জন্য আমি আমার নির্দিষ্ট ফোল্ডারে গেলাম, ফোল্ডারে গিয়ে এখানে সেট আপ করব। এই ডবল ক্লিক করলাম। এরপর আমরা এই স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনার স্ক্রিনে সাথে থাকবেন। এই ভিডিওটি কখনো টেনে দিবেন না, সাথে থাকবেন। আমি মূল্যবান কিছু কথা বলার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে আমাদের চ্যানেলে যারা আগে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2014 ইনস্টল করার সিস্টেমটা দেখছেন তাদেরকে বলবো আপনারা ঠিক সেম ওয়েতে ফটোশপটা ইনস্টল করে নেবেন। আর সময় নিয়ে আপনাদেরকে এই ভিডিওটা দেখার প্রয়োজন নেই। আর যারা প্রথমটা দেখেননি অবশ্যই দেখে আসবেন, তখন বুঝতে পারবেন। এরপর আসেন এখানে ইনস্টল না দিয়ে ট্রাই ক্লিক করবেন। ওকে, ট্রাই ক্লিক করে সাইন ইন ক্লিক করবেন। সাইন ইন ক্লিক করে সাইন ইন লেটারে ক্লিক করবেন এখানে। এরপর ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এই পর্যায়ে এসে এই অ্যাডোবি ফটোশপ সিসি 2014 2 জিবি পরিমাণ আপনার কম্পিউটারে স্টোরেজ থাকতে হবে। অর্থাৎ আপনার সিসিতে যে কম্পিউটারে 2 জিবি পরিমাণ স্পেস থাকতে হবে। অনেকে আপনাদের কম্পিউটারে স্লো বলেছেন বা বিভিন্ন সমস্যা বলেছেন, বেশিরভাগ সময় এই সমস্যার কারণে হয়েছে। আপনাদের কম্পিউটারে স্পেস না থাকার কারণে সি ড্রাইভে বেশি উইন্ডোজ দেওয়ার সময় পার্টিশন করার সময় বেশি না দেওয়ার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। যদি এইরকম কোনো সমস্যা আপনাদের পড়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই বলবেন, ইনশাআল্লাহ আমি এই বিষয়ে একটা ভিডিও বানাবো। আর এখানে যে ল্যাঙ্গুয়েজটা আছে এই ল্যাঙ্গুয়েজটাতে ক্লিক করে এই যে উপরে যে চিহ্নটা আছে এখানে চেপেদের উপরে দিবেন অথবা মাউসের স্ক্রলটাকে উপর দিকে ধরবেন, তখন দেখবেন ইংলিশ ইন্টারন্যাশনাল দেখবেন। এই অপশনে ক্লিক করবেন, অপশনে ক্লিক করে ইনস্টল ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলে পরে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে এই অংশটা পুরোপুরি হতে কিছুক্ষণ সময় নেবে। তখন আমরা আপনাদের সাথে থাকবো, অবশ্যই সাথে থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ইলাস্ট্রেটর সিসি 2014 এই ফটোশপ সিসি 2014 ইনস্টল হচ্ছে। তো খুব অল্প সময়ে হয়ে যেতে পারে আপনার কম্পিউটার যদি ভালো রেঞ্জের থাকে এবং যদি আপনি যদি ভালো র্যাম বেশি র্যাম ইউজ করেন এবং আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি ভালো থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনার কম্পিউটারটা খুব স্পিড কাজ করবে। আর যদি স্লো কাজ করে তাহলে কিছুজন অপেক্ষা করতে হবে। আর সবথেকে একটা বিষয় জানি রাখি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2014 যখন ইনস্টল থাকবে তখন ওপেন করবেন, তখন আপনার কম্পিউটার যদি কনফিগারেশন কম থাকে তাহলে সেক্ষেত্রে এটা বন্ধ করে দেবেন। কিছুক্ষণ আগে হয়তো আপনারা দেখতে পেরেছেন এটা চালু ছিল, এখন আমি বন্ধ করে কাজ করছি, সেই ক্ষেত্রে একটু খুব দ্রুত ফাস্ট কাজ করছে। এই বিষয়টা মাথায় রাখবেন। তো শেষ পর্যন্ত আমরা অপেক্ষা না করে আমি ভিডিওটাকে পজ করব আপনাদের সুবিধার্থে। তো ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন। ততক্ষণে আমরা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই। ধন্যবাদ। তো শেষ পর্যন্ত আমরা এই পর্যন্ত আসলাম। আমরা যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছি লঞ্চ নাও, এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর দেখব কি আছে। লেটারে ক্লিক করব। সাইন লেটারে ক্লিক করে দেখবেন এখানে ফটোশপ সিসি 2014 ট্রায়াল ভার্সন। এটা হচ্ছে ট্রায়াল, মনে রাখবেন এটা হচ্ছে কি ভার্সন? ট্রায়াল ভার্সন। এই ট্রায়াল ভার্সন আমরা গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই ট্রায়াল ভার্সনটা আমাদেরকে 30 দিনের জন্য দেওয়া হয়েছে। এটাকে আমরা স্টার্ট ট্রায়াল ভার্সন ক্লিক করব। স্টার্ট এখানে ক্লিক করব। তো একটা কথা বলতে রাখি, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2014 যেভাবে লাইফ টাইমের জন্য ইনস্টল করার জন্য যে কাজটা করেছিলাম, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব, সেইভাবে
একইভাবে আমরা অ্যাডোবি ফটোশপ সিসি 2014 হ্যাঁ আমরা লাইফ টাইম ইউজ করার জন্য কি করব, আমরা ব্যবস্থা করব। তো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলেছিলাম 3 নম্বর স্টেপটা কি ছিল, আমি বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ফটোশপটা ওপেন হওয়ার পর আমরা 3 নম্বর কাজটা করে নেব। হ্যাঁ, ফাইনালি আমরা দেখতে পাচ্ছি ফিস ইয়েস, অর্থাৎ অ্যাডোবি ফটোশপ সিসি 2014 আমাদের কম্পিউটারে সম্পূর্ণভাবে ইনস্টল হয়েছে। কিন্তু একটা কাজ আমাদের কাছে রয়ে গেছে, সেটা হচ্ছে কি 3 নম্বর কাজ। এই 3 নম্বর কাজটা, এটা প্রথম নম্বর কাজটা ছিল ইন্টারনেট অফ করা, ছিল ইনস্টল বা সেটআপ করে নিলাম, সেটআপ করা। তারপর 3 নম্বর হচ্ছে কি এই কাজটা এখন করব। এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে কাজ করতে হবে আমরা এই যে অ্যাডোবি ডেস্কটপ ফটোশপ যেটা ইনস্টল করেছি, সেটা যেখান থেকে ইনস্টল করছি তার পাশে আমরা একটা ফাইল ডাউনলোড করব। এই ফাইল ডাউনলোড করার জন্য আমি আপনাদেরকে এই আমাদের লিঙ্কে দিয়ে দিব বা আমাদের গ্রুপের লিঙ্ক দিব, যেখানে গিয়ে আপনি পিনপোস্টে গিয়ে আমাদের ফাইলটা পাবেন। আশা করি কোনো সমস্যা হলে সমস্যা হবে না, যদি সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে যে কোনোভাবে সহযোগিতা করবো, চেষ্টা করব। এবার অ্যাডোবি এখানে গেলাম, এখানে ডবল ক্লিক করলাম, এখানে এই প্যাচ পেইন্টিং এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই অ্যাডোবি প্যাচ এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কম্পিউটারে একটা ইয়েস চাইবে, ইয়েস দিব। এবার এই যে এখানে একটা মিউজিক চলবে, মিউজিকটা আমরা এখানে চেক চিহ্ন তুলে দিয়ে মিউজিকটা তুলে দেবো। এবার মনে রাখবেন আমাদের যেই অ্যাডোবি ফটোশপ সিসি 2014 যেটা দিয়েছিলাম, এটা হচ্ছে কি আমাদের অ্যাডোবি ফটোশপ সিসি 2014 64 ভার্সন। কি ভার্সন? 64 ভার্সন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু মিনিমাইজ করতেছি। এটা হচ্ছে মাই কম্পিউটারে গিয়ে প্রপার্টিজ গেলাম, প্রপার্টিজে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কম্পিউটার হচ্ছে কি 64 ভার্সন। এই 64 ভার্সনে আমাদের কি করব, অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি ফটোশপটা বের করব, অ্যাডোবি ফটোশপ সিসি 2014 64 ভার্সন। এটা আপনারা একটু খেয়াল করবেন, যেই ভার্সনটা আপনি ইউজ করবেন সেই ভার্সনের ইয়াটা আমি নাম বলতে চাচ্ছি না, আপনারা বুঝে নেবেন। সেই ইয়াটা আপনারা কি করবেন, খুলবেন এবং এরপর আপনারা দেখবেন 64 বিট দেখি 32 বিট হলে আরেক জায়গায় খুঁজবেন, এখানে উপরে নিচে হয়তো কোনো জায়গায় আছে। এখন আমরা অ্যাডোবি ফটোশপ সিসি 2014 64 বিট এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর আমরা এখানে প্যাচে ক্লিক করব। এখানে এই অ্যাডোবি ফটোশপ সিসি 2014 থাকার পরে আমরা প্যাচে ক্লিক করব। প্যাচে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি ক্লিক করলাম প্যাচিং ডান, তাহলে বাস ক্যান্সেল। এবার আমরা ফটোশপ সিসি যেটা আছে এটাকে আমরা ক্রস করে দিলাম। এবার আমরা যেখানে আমরা ইনস্টল করেছিলাম সেখান থেকে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের ফটোশপটা ওপেন হচ্ছে, কোনো কিছু মেসেজ দেখাচ্ছে না, কোনো ধরনের কোনো মেসেজ দেখাচ্ছে না, অটোমেটিক ওপেন হচ্ছে। তো আজকের মতো ততটুকুই তাহলে। তো বন্ধুরা, আমি আবার আপনাদের সুবিধার জন্য আরও একটু ইনস্টল করার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে কি ইন্টারনেট অফ করতে হবে, 2 নম্বর হচ্ছে কি সেট আপ করতে হবে, 3 নম্বর হচ্ছে কি এই কাজটা করতে হবে। এই কাজটা করার পরে আপনারা আপনাদের কম্পিউটারে সম্পূর্ণভাবে লাইফ টাইমের জন্য মানে ইনস্টল হয়ে গেল, লাইফ টাইম ইনস্টল হয়ে যাবে, একদম সব সময় শেষ করতে পারবেন, যে কোনো সময় আপনার কোনো কিছু করতে হবে না। তো বন্ধুরা, আপনাদের জন্য আরো একটা সহজ করে বলি, যদি সহজ করে বলতে হয় তাহলে বলবো প্রথমে আপনাদেরকে ইন্টারনেট অফ করতে হবে, তারপর সেট আপ করতে হবে, তারপর 3 নম্বর এই কাজটা করতে হবে। তো এই কাজগুলো করার জন্য যারা সফটওয়্যার প্রয়োজন আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে মেহরবানি করে ইনস্টল করে নেবেন। কোনো সমস্যা আমাকে কমেন্টে জানাবেন, মেসেজ করবেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা পাবো ইনস্টল করে নিব, তারপর লাইফ টাইমের জন্য। মনে রাখবেন লাইফ টাইম বলতে আপনারা কোনো সময় কি করতে হবে না, মানে এটাকে আর কোনো ধরনের ট্রায়াল ভার্সন আসবে না, সবসময়ের জন্য আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা করবে না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমরা তো আসি। তো এরপর আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো ধরনের পরামর্শ থাকলে অবশ্যই দিবেন। ধন্যবাদ, আজকের মতো এতটুকুই।